শোনো নূরজাহান, তোমাকে নতুন বিয়ে হয়েছে, আজকে তোমাকে বাসায় পোলাও কোরমা গরুর মাংসের রেজালা রান্না হয়েছে, আমার একটু খাইবার দিও। ভালো মন্দ খাইয়া মৃত্যুর জন্য প্রস্তুত হই। ফুলমতির কোনো ঠিক নাই, হয় একটা পাশানি, যে কোনো সময় আসে কথাবার্তা ছাড়া ঠুস গুলি করে মারবো আমারে। খালার সাথে তো তুই বিরাট অপরাধ করছিস, বুঝছস? এখন খালা তোর বিচার করবো, খালার বিচারে তোর পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমাদের তো এখানে কিছু করার নেই। আমার কি মনে হয় জানো, খোকা ভাইকে ফুলমতি খালার কাছে নিয়ে যাও। আর দুইজন ছোটবেলা থেকে একজন আরেকজনকে চিনে। শোনো, ফুলমতি খালার সাথে খোকা ভাইয়ের বিয়ে দিয়ে যাও, এতে যদি খোকা ভাইয়ের প্রাণটা একটু বেঁচে যায়, তাই না? মিথ্যা অপবাদে প্রাণ গেলেও আমার কোনো দুঃখ থাকবো না, কিন্তু আমি ফুলমতির বিয়ে করব না। আমার যদি জীবন চলে যায়, আমার যদি ফাঁসি হয়, তারপর আমি ফুলমতিরে কোনোদিন বিয়ে করব না। এটা আমার সত্যি কথা, শেষ কথা। সেইটা ঠিক আছে, কিন্তু তুই যে খালার টাকাগুলো মেরে খাইছস, এটা কেউ না জানলেও কিন্তু আমি বদি জানি। আপনার খালার টাকাগুলো সুন্দর মতন সব ফেরত দিয়ে দিন, ঠিক আছে? খবরদার মিশা কথা কবি না, খবরদার মিশা কথা কবি না। আমি ফুলমতির 1 টাকা নিই নাই, 1 টাকা আত্মসাৎ করি নাই। এই তুই আমার বন্ধু রে, এই তুই আমার বন্ধু, আমার মিথ্যা অপবাদ দিস। কার লাগে আমি ঘুরতেছি, কার লাগে আমার বন্ধুত্ব, ঘুরে। এই খোকা ভাই কি আসলেই টাকা নিছে? দূর ওর একটু বাজারে দেখলাম, বুঝছো? আর খোকার নিয়ে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি আসো তো একটু, আমরা দুইজন একটু প্রেমের কথা বলি। হাই, জীবনে শুনছো জামাই বউ বসে প্রেমের কথা বলতেছে? এরা বলো সংসারের কথা। মরিচের কেজি কত জানো? মরিচের কেজি কত সে তো আমার জানার কোনো দরকার নেই, কারণ আমি একজন বড়লোক শ্বশুর পেয়েছি। এটা দেখবে সে, এটা তার ডিপার্টমেন্ট, আমার না।